আছে, বসে কোনো সমস্যা নাই, আপনি ফিঙ্গার দেন। সিম রে আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলি, কাউকে ওরকম মান করে, আমরা গ্রামের মানুষ, তবে সিম রেজিস্ট্রেশন করতে হলে তো ফিঙ্গার দিতে হয়। তা আমি ফিঙ্গার দিছি, তো বারবার অন্তত 10 বার ফিঙ্গার নিচ্ছে, 10 বারই নাকি ফেল দেখাচ্ছে, ব্যর্থ দেখাচ্ছে, হয়নি। কিন্তু কালকে আমার হাতে 2000 টাকা দিছি, আজকে ফোন করে বলতেছে যে কোথায় আছেন, দেখা কোথায় হবে। আমি বললাম উষ্টি বাজারে আসেন। আমাকে বলছে যে আপনার কয়টা ছেলে মেয়ে লেখাপড়া করে। আমি বললাম 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে, শিক্ষা সামগ্রী পাবেন, খাতা কলম ইত্যাদি। আমার সন্দেহটা তখন বেশি ঘনীভূত হয়। আমি বুঝতে পারি যে এটা হ্যাকার চক্কর হতে পারে, এই জন্য এখানে আমি উষ্টি বাজারে আসতে বলি। উষ্টি বাজারে আসার পরে উষ্টি ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব হাফেজ মাসুদ সাহেবকে জানাই, উনি মদলেই ওনাকে জানাইছি, উনি আমার অটোতে চড়ে আসছিলেন। তারপরে বাজার মসজিদের ইমাম সাহেবকে জানাই, আমরা এক জায়গায় হই। এবং উষ্টি আইডিয়াল একাডেমির সম্মানিত পরিচালক রফিকুল ইসলাম সাহেব স্যারকে জানাই। সাহেব স্যারকে ডাকে কথা বলি, সাহেব স্যার খেতে গেছিলেন। উনি আসার পরে এখানে লিটন ভাই আসছিল, এই যে একতা উন্নয়ন সংসদ ক্লাবের সভাপতি লিটন ভাই আসছে। লিটন ভাইয়ের সঙ্গে কথা বলছি, বলে এদের পরিচয় চাইছি, পরিচয় পাওয়া যায় না। আমি প্রশ্ন করছি যে আপনি যে কোম্পানি থেকে আসছেন, ওই কোম্পানির এনআইডি দেখান। আপনার তো একটা অফিসারের আপনার ইয়া দেখান, এনআইডি দেখান। দেখাতে পারিনি। আপনার গাড়ি করতো আপনার? হ্যাঁ, রংপুর কোন উপজেলা? হ্যাঁ, মানে কি করেন আপনি পেশায়? আচ্ছা আচ্ছা, ভাই আপনার নাম জোরে বলেন। সৌরভ মন্ডল। বাবার নাম? তাহলে কি এগুলা কি সত্য ঘটনা? আপনার যেগুলা করতেছেন এগুলা কি সত্য? আজকে প্রথমে আসছেন, তার আগে কোনো জায়গা করেননি? মানে আজকে ধরা খাই গেছেন প্রথম দিনেই? তাই প্রথম আজকে এর আগে কি করতে? তাহলে এদের আপনি কি বিচার চাচ্ছেন? আমার মানহানি হয়েছে, আমার অজান্তে আমার এনআইডি এবং ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিয়েছে। আমি এটা আশঙ্কা করতেছি আমার বিভিন্ন ক্ষতি হতে পারে, এবং আমার নামে সিম রেজিস্ট্রেশন করে বা বিকাশ নগদ রেজিস্ট্রেশন করে তারা জুয়া খেলতে পারে, এবং তারা যে কোনোভাবে আমাকে হ্যারাসমেন্ট করতে পারে। আমার পত্নীতলা থানার ওসি মহোদয়কে এবং প্রশাসনকে আমি জানাবো, এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এটার বিচার চাই। আমার মানহানি হয়েছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। এবং আমি ছোট মনে যেটা বুঝি, আমার 100 কোটি টাকার মান ক্ষুণ্ণ হয়েছে, আমি 100 কোটি টাকার মামলা করতে চাই।